Hello viewers, welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছিলাম, যার চ্যাপ্টার 25 অবধি কমপ্লিট হয়েছে আর আমরা চ্যাপ্টার 26 স্টার্ট করে ফেলেছি। তো চ্যাপ্টার 26-এর কিছুটা টেক্সট আর কি আমরা আগের ভিডিও থ্রুতে কমপ্লিট করেছি। এখন নেক্সট যে পার্টগুলো রয়েছে টেক্সটে সেগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করি। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে। কি বলছে? মাই ফাদার অ্যান্ড মারিয়া আর কামিং টু মি ইন মার্চ অ্যাডেড শার্লট। তো দেখো, আগের পার্টটাতে আমরা এটা দেখেছিলাম যে শার্লটের বিয়ে হতে চলেছে থার্সডের দিনকার, ঠিক আছে? তো সেই অনুযায়ী শার্লটকে ওয়েডনেসডের দিনকার মানে ওই হার্টফোর্ডশায়ার থেকে আর কি চলে যেতে হবে মিস্টার কলিন্সের সাথে, যেহেতু তার বিয়ে। তো সেই পার্টটাতে আমরা দেখলাম যে শার্লট এসেছে কোথায় না, এলিজাবেথের বাড়িতে আর কি। ফাইনাল বিয়ের আগে একটা লাস্ট দেখা বলা যেতে পারে। তো এই অবধি আমরা দেখি আর কি। তো সেখানে বারবার করে এলিজাবেথকে সে রিকোয়েস্ট করে যে যেন সে তার বিয়েতে যায়, ঠিক আছে? তো দেখো, দিয়ে বলছে মাই ফাদার অ্যান্ড মারিয়া আর কামিং টু মি ইন মার্চ। তো আমার বাবা আর মারিয়া মার্চে আসবে। অ্যাডেড শার্লট আর কি অ্যাড করে বলল ফার্দার, অ্যান্ড আই হোপ ইউ উইল কনসেন্ট টু বি অফ দ্য পার্টি। আর আমি আশা রাখছি, কনসেন্ট মিনস হচ্ছে সম্মতি জানানো। তো আমি আশা রাখছি যে তুমি এই যে পার্টিটা, বিয়ের জন্য যে পার্টিটা হয়েছে, অ্যারেঞ্জ করা হয়েছে, তো সেই পার্টিটাতে তুমি আসবে বা তোমার সম্মতি জানাবে আসার। Indeed, Eliza, you will be as welcome as either of them. বলছে যে ইনডিড, তাছাড়াও এলিজা, ইউ উইল বি অ্যাজ ওয়েলকাম অ্যাজ ইদার অফ দেম। তুমি মানে যখন খুশি আর কি, মানে তুমি মার্চেও যেতে পারো, তুমি আমার পার্টিতেও যেতে পারো, তুমি মানে দুটো টাইমেই যেতে পারো। মানে আমার বাবা মার সাথে, বাবা আর মারিয়ার সাথে যেতে পারো, আর আমার যে ওয়েডিং পার্টিটা রয়েছে সেখানেও তুমি আসতে পারো। দ্য ওয়েডিং টুক প্লেস। তো ফাইনালি এবার দেখো সেই টাইমিংটা চলে এসছে যে যখন ওয়েডিংটা ফাইনালি হচ্ছে। The bride and the bridegroom set off for Kent from the church door. তো ব্রাইড এবং ব্রাইডগ্রুম দুজনেই চার্চ থেকে বেরোলো। যে কোথায় যাবে ওরা? কেন্টে যাবে। আমরা দেখেছিলাম কেন্ট হচ্ছে একটা ইংল্যান্ডের কোনো একটা প্লেস। And everybody had as much to say or to hear on the subject as usual. তো প্রত্যেকেই কি হচ্ছে না, এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করছে যে তারা এবার মানে কোথায় যাবে, যেটা হয় কি করবে, এই জাতীয় জিনিস নিয়ে আর কি আলোচনা শোনা যাচ্ছে। এলিজাবেথ soon heard from her friend and their correspondence was as regular and frequent as it had ever been. তো এলিজাবেথ soon heard from her friend. তো এলিজাবেথ হঠাৎ তার ফ্রেন্ডের কাছ থেকে এটা শুনছে যে মানে এলিজাবেথ তার ফ্রেন্ডের কাছ থেকে শুনছে, কি শুনছে? অ্যান্ড দেয়ার করেসপন্ডেন্স ওয়াজ অ্যাজ রেগুলার অ্যান্ড ফ্রিকুয়েন্ট। করেসপন্ডেন্স মানে হচ্ছে সাদৃশ্য, ঠিক আছে? তাদের মধ্যে মিলটা ওয়াজ অ্যাজ রেগুলার অ্যান্ড ফ্রিকুয়েন্ট অ্যাজ ইট হ্যাড এভার বিন। মানে তাদের মধ্যে যে সাদৃশ্যটা রয়েছে তো সেটা ভীষণ, আচ্ছা এই জায়গাটা সাদৃশ্য হবে না, মানে এই জায়গাটায় এখানে দেখার কথা হয়তো বলা যেতে পারে, মানে সামনাসামনি দেখা হওয়ার কথা। রেগুলার আর ফ্রিকুয়েন্ট অ্যাজ ইট হ্যাড এভার বিন, যেমন যেরকমটা আগে ঠিক হতো ঠিক সেই রকমই। দ্যাট ইট শুড বি ইকুয়ালি আনরিজার্ভড অ্যাজ ইম্পসিবল। যে এটা ফার্দার যে আনরিজার্ভড হবে এটা কিন্তু একদমই নয়। মানে এটাই বলতে চাইছে যে এলিজাবেথ সুন হিয়ার ফ্রম হার ফ্রেন্ড, এলিজাবেথ তার ফ্রেন্ডের মুখ থেকে
কি শুনতে পেল, যে তাদের মধ্যে যে মিলটা ছিল, করেসপন্ডেন্স হচ্ছে সাদৃশ্য বা মিলটা ছিল, যে রেগুলার ওয়েতে তাদের দেখা হতো, প্রায়ই দেখা হতো, সেটা কিন্তু একই রকমই থেকে যাবে। দ্যাট ইট শুড বি ইকুয়ালি আনরিজার্ভড ওয়াজ ইম্পসিবল। আর এটা যে আনরিজার্ভড হবে মিনস মানে রিজার্ভ থাকবে না, তার জন্য সময় থাকবে না আর কি তার বন্ধুর, এটা কিন্তু একদমই নয়। এলিজাবেথ could never address her without feeling that all the comfort of intimacy was over. তো কি হচ্ছে না, এলিজাবেথ could never address her, তো এলিজাবেথ কখনোই তাকে এটা বোঝায়নি বা বলেনি যে হার উইদাউট ফিলিং দ্যাট, মানে কোনোভাবেই মানে কোনো ফিলিংস দিয়েও এটা বোঝায়নি যে অল দ্য কমফোর্ট অফ ইন্টিমেসি ওয়াজ ওভার, তো তাদের মধ্যে যে সুন্দর একটা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা ফাইনালি ওভার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অ্যান্ড দো ডিটারমাইন্ড নট টু slacken as a correspondent, and ডিটারমাইন মানে হচ্ছে ঠিক মতো আর কি জানা, ঠিক আছে। তো যদি এটা ঠিক মতো আর কি দেখা হয় তাহলে নট টু স্লেকেন মিনস হচ্ছে ঝিমানো বা অবহেলা করা, ঠিক আছে। তো এটা কখনোই মানে যদি ঠিকঠাকভাবে লক্ষ্য করা যায় তাহলে এটা দেখা যাবে যে এই যে ইন্টিমেসিটা এলিজাবেথ আর এর মধ্যে ছিল আর কি, শার্লটের মধ্যে, এইটা এলিজাবেথ নিজের মন থেকে ওভার করে দিয়েছে, মানে শেষ করে দিয়েছে ঠিকই, কিন্তু যদি ভালোভাবে লক্ষ্য করা হয় তাহলে কি হবে, নট টু স্লেকেন মানে অবহেলা করে না অ্যাজ করেসপন্ডেন্ট, মানে একইভাবে মানে অবহেলা কিন্তু করছে না, সে তার মন থেকে এই ইন্টিমেসিটাকে মুছে দিয়েছে। বাট তাই বলে এটা নয় যে সে এলিজাবেথ আর কি একে শার্লটকে অবহেলা করছে। It was for the sake of what had been rather than what was. তো এটা কেন করা হচ্ছে না, যেটা হতে চলেছে সেটার জন্যই এই সেকেন্ডটা বা মানে এই কি বলবো ইন্টিমেসি ওভার করাটা, এটার জন্য নয় যে তাদের মধ্যে কি পাস্টে হয়েছিল ওটার জন্য নয়, কিন্তু প্রেজেন্টে যেটা হচ্ছে সেটার জন্যই সে আর কি সমস্ত কিছু শেষ করছে। ইট ওয়াজ আচ্ছা হলো, তারপরে দেখো শার্লট ফার্স্ট লেটার্স ওয়ার রিসিভড উইথ এ গুড ডিল অফ এগারনেস। এবার কি হচ্ছে, তার তো বিয়ে হয়ে গেছে শার্লটে, এবার তার প্রথম একটা লেটার রিসিভ হলো। তো শার্লটের যে ফার্স্ট লেটারটা সেটা রিসিভ হচ্ছে একটা গুড ডিল অফ এগারনেসের সাথে, একটা খুব আনন্দের সাথে রিসিভ হচ্ছে। There could not but be curiosity to know how she would speak to her new home. তো সেখানে মানে এমন কিছু নেই লেটারটার মধ্যে লেখা, তবুও একটা কিউরিসিটি ছিল। কিউরিসিটি কি বিষয় না, এইটা জানার জন্য যে সে কিভাবে তার নতুন বাড়িতে রয়েছে, কিভাবে সে নতুন বাড়িতে কথা বলছে। দেখো হাউ শি উড লাইক লেডি ক্যাথরিন, তো লেডি ক্যাথরিনকে তার কেমন লেগেছে। অ্যান্ড হাউ হ্যাপি শি উড ডেয়ার প্রোনাউন্স হারসেলফ টু বি, এবং কিভাবে মানে নিজের কথাগুলো সে সেখানে বলতে পারছে। দো ওয়েন দ্য লেটার ওয়ার রিড, যদিও যখন লেটারটা পড়া হচ্ছিল, এলিজাবেথ ফেল্ট দ্যাট, এলিজাবেথ সামহাও এটা ফিল করছিল যে শার্লট expressed herself on every point exactly as she might have foreseen. আচ্ছা, foreseen means হচ্ছে পূর্বাভাস পাওয়া, ঠিক আছে। তো কি বলছে, when the letters were read, যখন সেই লেটারগুলোকে পড়া হচ্ছিল, এলিজাবেথ ফিল্ড দ্যাট, এলিজাবেথ এটা অনুভব করছিল যে শার্লট এক্সপ্রেস করছে হারসেলফ, নিজেকে, অন এভরি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে নিজেকে সে এক্সপ্রেস করছে, অ্যাজ এক্স্যাক্টলি অ্যাজ শি মাইট হ্যাভ ফোরসিন, যেটা সে নিজেকে মানে যেটা সে ভেবেছিল আর কি, ঠিক সেইভাবেই কিন্তু শার্লট নিজেকে এক্সপ্রেস করছে। শি রোড চেয়ারফুলি, সে খুব আনন্দের সাথে লেটারটাকে লিখেছে। সিমড সারাউন্ডেড উইথ কমফর্টস, এবং মানে খুব কমফর্ট জোনের মধ্যে লেটারটা লিখেছে। অ্যান্ড মেনশন নাথিং হুইচ শি কুড নট প্রেজ,
তো এমন কোনো জিনিসকে সেখানে মেনশন করেনি যেটাকে সে প্রেস করতে পারবে না। দ্য হাউস, ফার্নিচার, নেইবারহুড, রোড ওয়্যার অল টু হার টেস্ট। তো সেই তার শ্বশুরবাড়ির আশেপাশে যে শ্বশুরবাড়িতে যে ফার্নিচার রয়েছে, নেইবারহুড, রোড, যা কিছু আছে সব কিছুকে সে পছন্দ করছে। অ্যান্ড লেডি ক্যাথরিনস বিহেভিয়ার ওয়াজ মোস্ট ফ্রেন্ডলি অ্যান্ড অবলাইজিং। তো লেডি ক্যাথরিনের যে বিহেভিয়ারটা ছিল সেটা ছিল খুব প্লিজেন্ট একটা বিহেভিয়ার, কমফোর্ট একটা বিহেভিয়ার, অ্যান্ড হচ্ছে অবলাইজিং হচ্ছে একটা খুব ভদ্র বিহেভিয়ার। ইট ওয়াজ মিস্টার কলিংস পিকচার অফ হান্সফোর্ড অ্যান্ড রোজিংস র্যাশনালি সফটেন্ড। তো কি হচ্ছে এইটা কার পিকচার না, মিস্টার কলিংসের হান্সফোর্ডের একটা পিকচার। And Elizabeth perceived that she must wait for her own visit there to know the rest. তো এলিজাবেথ এইটা পারসিভড মিন্স হচ্ছে উপলব্ধি করা। তো এলিজাবেথ এটা উপলব্ধি করলো যে তার উচিত কি না সেখানে গিয়ে ভিজিট করে পুরো ব্যাপারটাকে জানা। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে। Jane had already written a few lines to her sister to announce their safe arrival in London. So at the same time জেনও কিন্তু একটা লেটার পাঠায় কি হিসাবে না, তার সিস্টারকে এটা জানানোর জন্য যে তারা খুব সেফলি লন্ডনে পৌঁছে গেছে। অ্যান্ড ওয়েন শি রোট এগেন, এবং যখন সে আবার মানে পরে লেখে, এলিজাবেথ হোপড ইট উড বি ইন হার পাওয়ার টু সে সামথিং অফ দ্য বিংলেস। তো মানে সে যখন ফার্দার আর একটা আর কি চিঠি পাঠায়, তো সেখানে এলিজাবেথ এটা আশা করেছিল যে সে মানে কিছু বলবে অ্যাবাউট বিংলে, ঠিক আছে, মানে বিংলের সাথে দেখা হয়েছে কিনা, মানে এইসব নিয়ে আর কি কোনো কথা থাকবে। Her impatience for his second letter was as well rewarded as impatience generally is. তো তার her impatience, তো সে তো ভীষণ ইমপেশেন্স হয়ে পড়েছে, এলিজাবেথ অধৈর্য হয়ে যাচ্ছে ফর দিস সেকেন্ড লেটার। তো এই যে মানে সেকেন্ড লেটারটা যেটা এক্সপেক্ট করেছে আর কি এলিজাবেথ, যে পাঠাবে তার সিস্টার সেকেন্ড একটা লেটার যেখানে বিংলির ব্যাপারে অনেক কিছু লেখা থাকবে, তো সেটার জন্য সে ভীষণভাবে অধৈর্য হয়ে যাচ্ছে। ওয়াজ অ্যাজ ওয়েল রিওয়ার্ডেড অ্যাজ ইমপেশেন্স জেনারেলি ইজ। তো কীরকম মানে যেরকম ইমপেশেন্স হওয়া যায় আর কি কোনো বিষয় নিয়ে, তো সেই রকমই হয়ে যাচ্ছে। Jane had been a week in town without either seeing or hearing from Caroline. তো জেন প্রায় এক সপ্তাহ হয়ে গেল টাউনে আছে, উইদাউট ইদার সিইং অর হিয়ারিং ফ্রম ক্যারোলিন, না সে মানে ক্যারোলিনের সাথে তার এখনো পর্যন্ত দেখাও হয়নি, না ক্যারোলিনের কথাও সে আর কি কিছু শুনেছে। She accounted for it, however, by supposing that her last letter to her friend from the Longbourn had by some accident been lost. তো কি হচ্ছে না, she accounted for it, সে এটা ভাবছে যে কি, however by supposing that her last letter to her friend from Longbourn, তো লাস্ট যে লেটারটা সে লিখেছিল, জেন আর কি লিখেছিল তার ফ্রেন্ড অর্থাৎ ক্যারোলিনকে উদ্দেশ্য করে, যে লেটারটা সে লংবোর্ন থেকে বসে লিখেছিল, হ্যাড বাই সাম অ্যাক্সিডেন্ট বিন লস্ট, হয়তো কোনো অ্যাক্সিডেন্টে সেটা হারিয়ে গেছে। মানে এটাই বলতে চাইছে, মানে যে নিজেকে এটাই বোঝাচ্ছে যে হয়তো যে লেটারটা সে ক্যারোলিনকে দিয়েছিল সেই লেটারটা সামহাও ক্যারোলিন হয়তো হারিয়ে ফেলেছে। My aunt, she continue, is going tomorrow into the part of the town. তো সে ফার্দার চিঠিতে এটা লেখে যে আমার আন্ট টুমরো আগামীকাল লন্ডনের একটা টাউনের পার্টে যাবে, অ্যান্ড আই শ্যাল টেক দ্য অপরচুনিটি অফ কলিং ইন
গ্রসভেনার স্ট্রিট। তো আমি একটা অপরচুনিটি পাবো কোথায় যাওয়ার, না গ্রসভেনার স্ট্রিটে। শি রোট এগেন ওয়েন দ্য ভিজিট ওয়াজ পেইড। তো সে ফার্দার আরও লেখে যখন মানে ফাইনালি সে সেই স্ট্রিটে ভিজিট করেছিল তারপরে কি হয়েছে সেটাও সে লেখে। শি হ্যাড বিন মিস বিংলে, যে সে কি দেখেছে, শি হ্যাড বিন মিস বিংলে। আই ডিড নট থিঙ্ক ক্যারোলিন ইন স্পিরিটস ওয়্যার হার ওয়ার্ডস। তো কি হচ্ছে না, সেই গ্রসভেনার স্ট্রিটে শি হ্যাড বিন মিস বিংলে, সে সেখানে মিস বিংলিকে দেখতে পায়। আই ডিড নট থিঙ্ক ক্যারোলিন ইন স্পিরিট, আমার মনে হয় যে ক্যারোলিন মানে খুব মানে ভালো ছিল না, ঠিক আছে, মানে তো মানসিক পরিস্থিতি বা এরকম কিছু হয়তো ভালো ছিল না। were her words, but she was very glad to see me. কিন্তু সে আমাকে দেখে, মানে জেন বলছে যে ক্যারোলিন আমাকে দেখে খুব খুশি হয়েছিল। and reproach me for giving her no notice of my coming to London. and reproach করছিল, মানে তাকে আর কি বকাঝকা করছিল, বা এরকম হয় না যে তুমি লন্ডনে এলে অথচ আমাকে একটা নোটিশ দিলে না, এই কথাটা যেরকম বলে আর কি। তো সেটাই জেনকে ক্যারোলিন বলছে। I was right, therefore my last letter had never reached her. আমি একদমই ঠিক ছিলাম, মানে জেন লিখছে যে আমি একদমই ঠিক ছিলাম যে আমার যে লাস্ট লেটারটা সেটা ক্যারোলিন পর্যন্ত পৌঁছায়নি। I inquired after their brother, of course. তো আমি ডেফিনেটলি তাদের ব্রাদার সম্পর্কে জানতে চাইলাম। He was well, but so much engaged with Mr. Darcy that they scarcely ever saw him. তো সে বলছে যে হ্যাঁ, সে খুব বিংলে খুব ভালোই আছে, বাট সে এতটাই বেশি মিস্টার ডার্সির সাথে এঙ্গেজ রয়েছে যে ক্যারোলিন পর্যন্ত তাকে দেখতে পায়নি। I found that Miss Darcy was expected to dinner. আমি এটা বুঝলাম যে হয়তো মিস ডার্সি তাদেরকে মানে ডিনারের জন্য ইনভাইট করেছে। I wish I could see her. কাশ যদি আমি তাকে দেখতে পেতাম একবার। My visit was not long as Caroline and Mrs. Hurst were going out. তো আমাদের যে মানে যে ভিজিটটা আর কি হয়েছিল ক্যারোলিন আর ইয়ের সাথে, মিসেস হার্স্টের সাথে, সেটা মানে বেশিক্ষণে ছিল না, কারণ তারা দুজন আবার চলে গেল। I dare say I shall see them soon here. আমি এখানে হার্ডলি বলতে পারি যে আমার আবার তাদের সাথে এখানে দেখা হবে। এলিজাবেথ shook her head over this letter. তো এলিজাবেথ তার মাথা নাড়ছে যখন সে লেটারটা পড়ছে। It convinced her that accident only should discover to Mr. Bingley her sisters being in town. It convinced her that এটা তাকে মানে এটা সে উপলব্ধি করছে আর কি যে অ্যাক্সিডেন্ট অনলি কুড ডিসকভার, মানে অ্যাক্সিডেন্টলি হয়তো মিস্টার বিংলের সাথে তার সিস্টারের এই টাউনে আর কি বা লন্ডনে দেখা হতে পারে। 4 weeks passed away. 4 সপ্তাহ কেটে গেল। জেন saw nothing of him. জেন তো বিংলেকে দেখতেই পেল না। She endeavored to persuade herself that she did not regret it. সে এটা নিজেকে কি বোঝাচ্ছে যে মানে সে নিজেকে বোঝাচ্ছে যে সে তো দেখতে পেল না বিংলেকে, তো তার জন্য তার কোনো রিগ্রেট ফিল হচ্ছে না। বাট শি কুড নো লঙ্গার বি ব্লাইন্ড টু মিসেস বিংলেস ইনঅ্যাটেনশন। কিন্তু সে যতই না দেখতে পাক, সে মানে জেন একদম অন্ধ তো নয় যে মিস বিংলের ইনঅ্যাটেনশনটাকে সে বুঝতে পারলো না। আফটার ওয়েটিং অ্যাট হোম এভরি মর্নিং ফর এ ফোর্টনাইট, তো প্রত্যেক দিন আর কি সকালে ওয়েট করার পর, অ্যান্ড ইনভেন্টিং এভরি ইভিনিং এ ফ্রেশ এক্সকিউজ ফর হার, এবং প্রত্যেক দিন সকালবেলা সে ওয়েট করে থাকছে কখন দেখা হবে, আর যখন সন্ধেবেলা আসছে তখন নিজেকে এক্সকিউজ দিচ্ছেন দেখা না হওয়ার কারণগুলো। দ্য ভিজিটার ডিড অ্যাট লাস্ট অ্যাপিয়ার, তো ভিজিটার
কে ফাইনালি লাস্টে দেখা গেল, বাট দ্য শর্টনেস অফ হার স্টে অ্যান্ড ইয়েট মোর দ্য অল্টারেশন অফ হার ম্যানার উড অ্যালাউ জেন টু ডিসিভ হারসেলফ নো লঙ্গার। তো কি বলছে না, মানে আফটার ওয়েটিং অ্যাট হোম, বাট দ্য শর্টনেস অফ হার স্টে, এই যে মানে শর্ট আর কি থাকা ওখানে, অ্যান্ড ইয়েট মোর এবং আরও বেশ কিছুদিন থাকা, দ্য অল্টারনেশন অফ হার ম্যানার উড অ্যালাউ, এবং তার যে ম্যানারগুলো অল্টার হচ্ছে এটা জেনকে অ্যালাউ করছে টু ডিসিভ হারসেলফ নো লঙ্গার। ডিসিভ মানে প্রতারণা করা, নিজেকে নিজের সাথে প্রতারণা করতে এবার তার স্পিরিটটাকে এবার বাধা দিচ্ছে। দ্য লেটার হুইচ হি রোড অন দিস অকেশন, তো এই বিষয়ে জেন যে লেটারটা লিখেছে টু হার সিস্টার উইল প্রুভ হোয়াট শি ফেল্ট, তো সেই লেটারে তার বোনকে সে যেটা লিখেছে সেটা স্পষ্ট এটা প্রকাশ করে, মানে তার যন্ত্রণাটাকে আর কি প্রকাশ করে, সেটা যেটা সে অনুভব করছিল। তো আজকে এই পর্যন্তই, নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।